একটি বাসায় দুইটি পাখি কত যে আনন্দে থাকি গো। এখন তুমি কোথায় আমি কোথায় মুর্শিদ কাউরে কেউ আর দেখি না আগে, জানি না তুমি এমন করে ছেড়ে যাইবা মুর্শিদ আগে, জানি না তোমার আত্মাতে মিশায়া আত্মা কইতাম কত মনের কথা গো। এখন কার কাছে কই মনের কথা কাউরে কেউ আর দেখি না, এখন কার কাছে কই মনের কথা কাউকে কেউ আর দেখি না আগে, জানি না। মুসলমান কত আল্লাহর ওলির দরবারে গেলা, কই নিজে তো একটু ওলি হওয়ার চেষ্টা করলা না? ওলি হইতে পারবা যদি তাহাজ্জুদ নামাজ দা পড়া মাওলার লগে সম্পর্ক করতে পারো। কিরে বাবা, যে ফিরে মুরিদ করায় এবারে তো ইবাদত করে ওলি হইছে, তো তুমি কি বেশি করে ইবাদত করলে তুমি ওলি হইতে পারতা না? বলে হুজুর আমি দি নৌকা চালাই, আমি দি রিকশা চালাই, আমি দি ফতেঘাটে কাজকর্ম করি না রে আব্বা না। 5 ওয়াক্ত ইবাদতের পাশাপাশি কেউ যদি বাড়তি কোনো ইবাদত করে এই বান্দা চাইলে আল্লাহর ওলি হইতে পারে। খুশি করার জন্য সিগারেট খাওয়া ছাড়া লাগবে, কথা কন ঠিক কইতো না, নিজেরা খাওয়ার লেগে ঠিক কয় না। আমরা খাদ্য বড় খারাপ, কিছু থেকে কিছু হোক আর না হোক, বউ কোনো কাজ করুক আর না করুক, একটু সেটটা দেয় বেডিরে গালাগালি করে মা বাবার নাম তুললা, কথা কোন বেড়ায় ঠিক কিনা? গালাগালি করেননিও, করেনি করলে এখন মারতো না। এ বাবা শোনো, নবী আমার বলতেছে তোমরা তোমাদের স্ত্রীদের মা বাবার নাম তুলে গালি দিও না। নবী গো কেন? আমার নবীকে আমি নবী হইলাম মহিলাদের বাবা। গালি দিলা, গালি দিয়া নবীর উপর করব, আর গালি দিবেও মুখ মারানি শিখিয়া তার কত শেষ না মনে করতে ভিতরে কথা না তাহলে না থাকবে, এটা ভাগল, এটা কোনো ধর্ম নাই, এটা যা আছে ভালো আছে। দাড়ি কাটবি, আর তুই দাড়ি কাট, দাড়ি কাটবি, দাড়ি কাটলে পাশে কর কি হয়? দাড়ি কাটলে কি হয়? জোরে কর কি হয়? পাশে গিয়ে দিচ্ছে না নামাজ চলে, নামাজ পাশে কেড়ে বাদত কবুল, দাড়ি কাটতে বেশি করে কত দোয়া করো, দোয়া কবুল হয় না, কিনলে হয় না? ওই যে দাড়ির কাছে গেছে তাহলে তোমার দোয়া কবুল হয় না। বেলা যে কোনে গান চলে মনে একটা গান, আর দাড়ি কাটবেন, দাড়ি কাটলে কি হয়? পাশে কোন কি হয়? পাশে পাশের দোয়া এই জোরে কয় না, পাশের দোয়া কবুল। আপনি কামাই যদি করেন আল্লাহর কাছে কত আল্লাহ রে দেখেন দেখ কেন আমার আল্লাহ আমার রূপ বালা মসজিদ ছাড় না তো 60 টাকা দেয় খোদার কাটা, তুই তো জানি কেন বেড়া লাগবানি। আল্লাহ কবুল করো, আমিন কর। বহুত বেড়াই তোর জিজ্ঞেস আছি কিরে দাড়ি কাটস কা? হুজুর আমি ভাবি কয় বুড়ে বুড়ে লাগে লাগে তাই করে। আরে বেটা শুন, পুরুষত্বের শক্তি এক কথায় খাস বাংলা তোমার ইংরেজি কও, পুরুষের নারীর সাথে মিলিত হওয়ার যে সেক্সুয়ালি পাওয়ার, দাড়ি কামাইলে কন্যা দেখা বেডিরে কয়ো যে বেডিরে ছালা কে বেডি কোনোদিন তার জামাইতে দাড়ি কাটবার কথা কয় না। এ বেডি বোঝে না তো, মূর্খ কয়ার লাগে কথা কয় না কা। আরে আমি গালাগালি করি না, আমি ধমকায় সিধা পুরো কিন্তু মারি নিবে না। আপনার কষ্ট দিয়েছে বাবা, আমি আমার এক ওস্তাদ আমার লগে দিয়ে বসা, আমি তো অনেক ওয়াজ করছি বেরিয়েতে পক্ষে আর বেড়াইতে বিপক্ষে। হুজুর কত কি কিন্তু শরম লাগে না তুই ওয়াজ করো? আমি নিজে তো এই ক্লাসে পড়াই না। আমি বললাম হুজুর না শরম লাগে না, কারণ আমরা বেশি দিয়ে দেয়, আমরা ক্লাসে তো বেতন খান, আমরা তো বেশি দিয়ে দিয়ে যা আমরা এই করবার লেগে কথা কেনা ঠিক কিনে। তাহলে বেরিয়ে গালাগালি করা যাইব
নবী আমার কয় তোমরা গালাগালি করো না। নবী গো কেন? বলে মহিলাদের বাবা হইলাম আমি, এজন্য মা বাবার নাম তুলে গালি দিও না। বেটির 3টা কিল দিলে তো রাগ করে না, বেটির মার একবার গালি দিলে বাপরে একবার গালি দিলে তত রাগ করে। কারণ মনে রাখবা বেরিয়ে তার মা বাপরে কিছু কোয়া পছন্দ করে না, এরা সব মান্য নেয়, কিন্তু মা বাপরে গালি দিলে এরা মানতে পারে। হ্যাঁ শুনছ তুমি কি করছো? তুমিও কইতে পারবা, ভিডিও সুযোগ করে দিয়ে দিতেছি। আমরা আরেকটা স্বভাব, খাম থেকে আইয়া, নদীর থেকে আইয়া, ক্ষেতের থেকে আইয়া, চরের থেকে আইয়া, এগো একটু পানি দাও না। পানিটা দিতে যদি দেরি হয় ধুম করে গাল বেড়ে একটা কিক চালায়। এমন তালের বেড়া আমরা সমাজে আছে না নাই? আল্লাহ নবী কয়ে পুরুষ তোমরা তোমাদের নারীদের গালের মধ্যে আঘাত করো না। নবী গো কেন? এই নারীরা তোমাদের কাছে সাময়িক সময়ের মেহমান। মারিস না রে মারিস না, এই বউটা তোর কাছে মেহমান করে আল্লাহ পাঠাইছে। আমার আল্লাহ তাআলা আবার আল্লাহ তাআলার কাছে মহিলাটারে ফিরে আনিব। আরে মহিলা যদি স্বামীর সব মাস সহ্য করে কবরে যায়, স্বামীর আদেশগুলা মাইনা কবরে যায়, আমার আল্লাহ তাআলা এই মহিলাটারে 40 জন জান্নাতের হুরের সর্দারিনী বানাইবো। তুমি যে বেটির ফিট দ্বারা একটা করে খিচ্ছ, বেটি যদি 40টা হুরের একটা একটা করে মারো, তোমার হোশ থাকবে না? কষ্ট মারবেন বেটিরে। আর বেটি বড় সাবধান, তোমরা কিন্তু ঘাউরা কম নাম। জামাইয়ের সাথে ঝগড়া হইলে তোমরা জামাইরে বাদ দিতে চাও না, বাইরা জামাই একটু পানি খুঁজলে পানি দাও না, কাম করে আসে তুমি নিজে একটু শরবত বানিয়ে রাখবা জামাইয়ের লাগা, তুমি এটা করো না, তুমি নিজে একটু ঘাটটা ভাগ দিয়ে থাও। তখন এই জামাইয়া তোমার কাছে পানি না আছে, লগের ঘরের বাবির কাছে যায়, তখন বাবি পানি দেয় না, লেবুর রস সিপা শরবত দেয়, তখন জামাইয়া তোমারে ভাল লাগে না, লগের ঘরের বাবিটার ওই ভাল লাগে। বাস্তব না বাস্তব? আপনি কইলেও বাস্তব, না কইলেও বাস্তব। মহিলারা দিনের বেলা স্বামীর সাথে ঝগড়া করলে রাতের বেলা অন্যদিকে মুখ ফিরে শুয়ে থাকে। আগে সন্তান এক পাশে ঘুমাইতো, স্বামী স্ত্রী এক পাশে ঘুমাইতো। যদি দিনের বেলা ঝগড়া হয়, বেরিয়ে ওই দিন বাচ্চাটার মাইর দিয়ে শোয়ায়। কথা কই নাকি? হ্যাঁ কথা ঠিক আছে না আব্বা? আব্বা আপনার কাছে মনে হইতেছে হুজুর এই কথা যে কলেন এত ছোট ছোট ফোলা হয়ে গেছে। আর আব্বা আমি না কইলে আপনি শিখবেন কোথেকে? ফোলানি শিখবো কোথেকে? কইতাম সহানের ভক্তে কেটাকে ডাকতো বাবা। মারহাবা কর। এমন হয় কি হয় না? এ মহিলারা মনে রাখবা, কোন মহিলা স্বামীর সাথে যদি দিনের বেলা ঝগড়া ফাসাদ দ্বন্দ্ব হয়, কখনো রাত্রিবেলা পর্যন্ত সেই ঝগড়া রাখবা না। আমার নবী শিখে দেয় দিনের বেলা যত রকমের ঝগড়া হোক না কেন, রাতের বেলা একটা স্বামী স্ত্রী ঘুমানোর সময় বালিশ হবে একটা। বালিশ হবে কয়টা? কোন বালিশ হবে কয়টা? নবী গো কেন এই কথা বললেন? বলে স্বামী স্ত্রী যত ঝগড়া হোক, রাত্রি যদি এক বালিশ হয়, একজন স্বামী এবং একজন স্ত্রী তারা একজন আরেকজনের সাথে যত লাইগা লাইগা ঘুমাবে, আর সারা পৃথিবীর যত ফাঁকা জায়গা থাকবে, খালি জায়গা থাকবে, আমার আল্লাহ তাআলা এই খালি জায়গাগুলা আল্লাহর রহমত দিয়া ভরপুর করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। বাবা এই জন্য আমি আমার মা বোনদের কাছে বলবো, স্বামীর আদেশ মাইনা চলবা, স্বামীর মাইনা চলবা। আর পুরুষদেরকে বলবো, মহিলারা তো আপনারা জানেন আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাজরে বাঁকা হাড্ডি দিয়া বানাইছে। আর একটু গাউরামি করব, এটা একটু মাইনা নিয়ে থাকার চেষ্টা কইরেন। বলে হুজুর কেমনে মানতাম? বেরিয়ে গাউরামি করলে তো ভালো লাগে না, মারতা মন চায়, খিস্তে মন চায়, গালাগালি করতে মন চায়। আল্লাহর একজন বন্ধু আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহির নাম হয়তো আপনারা শুনেছেন, তিনি গুলিস্তা এবং বস্তা লেখছে। আল্লামা শেখ সাদী কয় বউ কন্ট্রোল করা যে কত কঠিন, আমার চাইতে বেশি মনে হয় উম্মতের মধ্যে কেউ জানে না। বলে কেন গো হুজুর? আল্লামা শেখ সাদী কয় আমি একবার আমার এক ছাত্ররে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পড়াইছি, কিন্তু দুপুর বেলা সে তার বাড়িতে যাইব ভাত খাইবার লাগা। আমি তারে কইলাম বাবা এখন বাড়িতে যাইস না, আমার বাড়িতে খাইয়া নিস। আমি পেছনের দরজাতে গেলাম, যা দেখলাম আমার স্ত্রী কোনো কিছু রান্না
রান্না করে নাই, মাটির পাতিলের ভিতরে চাউল নিয়ে ভিজিয়ে রাখছে, মাটির পাতিলের ভিতরে সবজি নিয়ে ভিজিয়ে রাখছে। আমি আমার বউরে কইলাম, এগো স্ত্রী এখনো কি রান্না করো নাই? বলে লাকড়ি নাই। আমি তারে ধমক দিলাম, লাকড়ি নাই কি লেগে জোগাড় করতে পারলা না? লাকড়ি জোগাড় করা পুরুষের কাম, বেরিয়েতের কাম না। ওই স্ত্রী রাগ কই না, আল্লামা শেখ সাদির মাথার ভিতরে ওই ডেকসি দিয়ে একটা বাড়ি মারছে ধরুম কইরা। তো মাটির ডেকসি বাঙ্গা তরকারি নিচে পড়ে গেছে, ডেকসির কাঁচাটা আল্লামা শেখ সাদির গলার ভিতরে আটকে রয়েছে। কি হয়ে গেছে গা? গলার মালার মতো হয়ে গেছে। আচ্ছা আমরার বেড়ায় যদি তো ডেক দিয়ে যদি বাড়ি দিত, লগে লগে কানে গেলে মারতো একটা। আল্লামা শেখ সাদিকে আমি মারি নাই রে, মারি নাই, আমি গালাগালিও করি নাই, আমি আমার কথা দিয়ে আমার বউয়ের বিচারটা করে ফেলাইছি। বলে কেমনে বিচার করছেন? আল্লামা শেখ সাদি ওনার বউরে ডাক দিয়ে কই, স্ত্রী গো তুমি যে আমার এইভাবে আচরণ করলা, ঠিক আছে আমি তোমার কিছু বললাম না, এখন আমি এখান থেকে বাহিরে যাব আর মানুষের কাছে ঘুরা ঘুরা বলবো, দেখ রে আমার বউ আমার কত ভালোবাসে, আমার মোহাব্বত কইরা আমার ডেগের কাঁচা দিয়া মালা পরাইয়া দিছে। এবার স্ত্রীটা সাথে সাথে আল্লামা শেখ সাদির পায়ে পড়ে গেছে, স্বামী গো এই কথা আপনি যদি মানুষের কাছে যায়, এখন মানুষে বিশ্বাস করতো না, কারণ আপনার যে হাল হয়েছে মানুষ আপনার খারাপ কইতো না, আমি বউরে খারাপ কইব। এ মহিলা দামার বদনাম করো, দামার লগে ঝগড়া লাগিয়া বোনের কাছে কান্দা কান্দা বিচার দাও, মার কাছে কান্দা কান্দা বিচার দাও, জালের কাছে কান্দা কান্দা বিচার দাও। এ বেটা বউ অন্যায় করলে দন সে দনের কাছে বলো, মনে রাখবা তোমরা জামাই বউ একদিন ঠিকই মিলবা, যার কাছে বদনাম করলা তার কাছে তুমি তারে খারাপ বানিয়ে দিলা। এজন্য জামাই বউ কেউ কারোর বদনাম করা যাবে কামে লাগবে না। আল্লামা শেখ সাদি আবার স্ত্রীর মাপ চাওয়ার পরে চলে গেছেন। বলে আমি জঙ্গল থেকে যে কাঠ কাইতে আনি, আল্লামা শেখ সাদি কাঠ কাটতে গেছে, জঙ্গলে যে গাছে উইটা লাকড়ি ভাঙ্গা ভাঙ্গা নিচে ফেলায়, নিচের দিকে একটা বাঘ আইসে আল্লামা শেখ সাদিরে খাইবো, গাছের আড়ালে দাঁড়িয়ে রয়েছে। কে খাইবো? বাঘে খাইবো আল্লামা শেখ সাদিরে। আল্লামা শেখ সাদি উপর থেকে নিচে যায়, দেখে আহারে কতগুলা লাকড়ি ভাঙছি, কেমনে নিমু? আমার যদি একজন সহযোগী থাকতো নিতে পারতাম। এমন টাইমে নজর গেছে বাগদার দিকে। আল্লামা শেখ সাদি কয়, যাক একটা বাঘ পাইছি, এটার কান্দে সরায়া সরায়া লাকড়ি গুলা নেওয়া যাইব। আপনারা কোন আল্লাহর ওলিরা চাইলে বাঘেরও তারা কন্ট্রোলে আনতে পারে কি পারে না? আল্লামা শেখ সাদি নিচে নামছে, লাকড়ি গুলা বান্দা বাঘেরা ডাক দেয়, বাঘ সামনে আয়। বাঘ আইসে খাইবার লাগে, বাঘ সামনে এসে দাঁড়াইছে। আল্লামা শেখ সাদি পিঠের মধ্যে লাকড়ি গুলা উঠায়া সুন্দর করে বাড়িতে যাইয়া লাকড়ি নামাইয়া ভাগরে বিদায় করে দিছে। এবার ছাত্ররে যখন ঘরের মধ্যে গেছে লাকড়ি বউয়ের কাছে দিয়া ভাত রানতে, ছাত্র কয়, হুজুর আমি কিন্তু দেখছি বাঘের কন্ট্রোল করে আপনি বাইত আনলেন, হুজুর একটা বাঘের কন্ট্রোল করতে পারলেন, কিন্তু ঘরের বেডিরা তো কন্ট্রোল করতে পারলেন না। কি বেডি মাঝি খাইলেন হুজুর? ছাত্র দিয়ে কথা কোস্তাদের ইজ্জত হয়। আল্লামা শেখ সাদি ডাক দিয়ে কয়, বাবা তুমি কি সব শুনছো? বলো হুজুর সব শুনছো? বলে হ্যাঁ হুজুর শুনছি। বলে হুজুর আপনি এত বড় আলেম, আপনি চাইলে আরেকটা বিবাহ করতে পারেন। হুজুর কয়, বাবা 3 শয়তান কন্ট্রোল করতে পারি না, তুমি আমার 5 শয়তান ফালতাম। হুজুর আমি আপনার দিকে এলাম আরেকটা বিয়ের কথা, আপনি কোন শয়তান কন্ট্রোলের কথা? হুজুর কারণটা কি? ডাক দিয়ে কয়, এ বাবা আল্লাহ তাআলা একটা পুরুষ মানুষের ধোঁকা দিবার লাগে তার লগে একটা শয়তান দিছে, আর একটা বেডি মানুষের ধোঁকা দিবার লাগে তার লগে 2টা পুরো শয়তান দিছে। এখন আমি 3টা শয়তান নিয়ে সংসার করি, যদি আমি আরেকটা বিয়ে করি আরো 2টা শয়তান দইব, এদিকে তো কন্ট্রোল করতে পারতাম না। বাবা এবার তুই কর বিয়েকে আরেকটা করতাম না, এটাই ঠিক আছে। ছাত্র ডাক দিয়ে কই, হুজুর বুঝতে পারছি একটা বিয়েই ভালা, হুজুর আরেকটার দরকার নাই। বাবা 2টা বিয়ের পাগল হইবা, 3টা বিয়ের পাগল হইবা, হওয়ার আগে সাবধান। তুমি ওই 2 বিয়ে করার পরে 2 বউয়ের মাঝে সমানতা বজায় রাখতে পারবে না, এটা দেখো। কারণ এক বউর কাছে থাকলে পরের দিন সকালে যদি ওই বউর ঘরের দরজার ভিতরে প্রথম বোধহয় হাজির হয়, তোর উপায় থাকবে না। আল্লাহ কবুল করেন, আমিন পড়েন। আস্তে করে সাবান আমিন। আপনার কি কষ্ট হইতেছে বেটা? আরো জোরে কোন কষ্ট হইতেছে? আমি জানি না আপনারা কোন জাতের ওয়াজ শুনেন না। 18 মিনিট সময় আছে, আমি আমার হাবিবা ফিন্দির ওয়াজটা শেষ করিলাম, একটা জিকির দেন, ওয়াজ শেষ। রাজি আছেন নি?